এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের হাত কেটেছে, পাও কেটেছে, আমাদের চোখ উপরে ফেলেছে, মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়েছে। এই বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতা দখল করে একটি ভবন তৈরি করেছিল সরকারের পাশে, আরেকটি শক্তিশালী সরকার ছিল, সেটি হলো হাওয়া ভবন সরকার। তারেকের নেতৃত্বে হাওয়া ভবনে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার লীলাভূমিতে পরিণত করেছিল ওই খুনি তারেক রহমান। খুনি জিয়ার পুত্র হিসেবে তারেক রহমান, খুনি তারেক রহমান আমাদের এমপি আব্দুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, সাংবাদিক বড় ভাইকে হত্যা করেছে, খুলনার টুকরা মঙ্গল ভাইকে হত্যা করেছে, সিলেটের হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী এমএস কিবরিয়াকে হত্যা করেছে। এই তারেক রহমান এই যে জায়গাটিতে বসে আমরা আজকে সভা করছি, বক্তৃতা দিচ্ছি, এই জায়গাটিতে 2004 সালে সর্বশেষ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একটি, দুটি, তিনটি নয়, যে আর্জেন্ট গ্রেনেড ব্যবহার, যুদ্ধে ব্যবহার হয়, সেই আর্জেন্ট গ্রেনেড দিয়ে 14টি গ্রেনেড নিক্ষেপ করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এই বিএনপি জামাত তারা বলে আইনের শাসন, তারা আমাদের একটি বাংলার আইন, আইনুল রহমান সহ 14 জন মানুষ নিহত হয়েছে, রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিলেন। আমরা থানায় গিয়েছি, থানা মামলা দেয় না, ওরা বলে আইনের শাসন, ওরা জোর করে ক্ষমতা দখল করেছে। ওদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করে, উর্দি বলে, দল গঠন করে সেদিন রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে। আজকে তাই বলতে চাই, যারা মির্জা ফখরুল ইসলাম আলমকে নির্বাচন আগামী 24শে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করে, যদি 14 মতো আবার যদি সেই সন্ত্রাস কাজ করে, তাহলে যে যুব সমাজ আপনাদেরকে আপনাদের ক্ষমতাটাকে 2001 সাল থেকে 2006 সালে আপনাদের তত্ত্বের তাসকে কামিয়ে দিয়েছিল, আজকে সেই যুব সমাজ পরিষ্কার জবাব দিতে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমকে। কোন ধরনের কোন গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবেন না, কোন কারণে কোন ধরনের দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবেন না। তাহলে এই যুব সমাজ দেশের মানুষের শান্তি শৃঙ্খলা যার মানে নিরাপত্তা রক্ষার জন্য এই যুব সমাজ রাজপথে আপনাদের কবর রচনা করবে। কে আপনারা প্রস্তুত আছেন না? আছে, আছে, লড়াই হবে, লড়াই হবে, রাজপথে লড়াই হবে। ভাই এবং বন্ধুগণ, আজকে ওই যে কি নাম বিষয় বলেছে একটি বক্তব্যে খালেদা জিয়াকে প্রয়োজন করে হত্যা করার চেষ্টা করছে সরকার। আরে বেয়াকুব, আরে বেয়াকুব, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছ, একবার নয়, দুবার নয়, 13 বার হত্যার চেষ্টা করেছ, 12 বার ষড়যন্ত্র করেছ, তারপরও
খালেদা জিয়া দুর্নীতির দায় দণ্ডিত হওয়ার পরে বয়সের ভার দেখে, বয়সের অবস্থা দেখে তাকে কারাগার থেকে তার গুলশানের সুরম্য পোশাকে নিয়ে রেখেছে। তাই বেগম সাহেব, আপনাকে বলতে চাই যে বাসায় বসে চিকিৎসা হচ্ছে, সে বাসাটি খালেদা জিয়ার বাসা। সে বাসায় আপনারা আসা যাওয়া করে এবং সেই বাসায় থেকে দেশের সর্বোচ্চ নামী দামি হাসপাতাল, সেই হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে এবং সেই চিকিৎসা করা হচ্ছে তারেক রহমানের বধূ ডাক্তার জোবাইদার পরামর্শ করবে। ডাক্তার জোবাইদা আর দলের সভাপতি ডাক্তার জাহিদের পরামর্শ করবে, চিকিৎসা করছে। তবে ভয় ব্যাপার, সাবধান। ওরা কিন্তু বোঝা গেছে যে ওরা যখন বলছে প্রয়োজনের কথা, তাহলে জানেন বিএনপির ভিতরে দুইটা গ্রুপ আছে, একটা আম্মা গ্রুপ আর একটা ভাইয়া গ্রুপ। জানেন, আমরা জানি না কোন পরিকল্পনার ছক কিনা, কোন পরিকল্পনার ছক কিনা, ওরা হত্যার চেষ্টা করছে কিনা আমরা জানি না। তবে আমরা এই রেজমির কথা অনুসারে এখন আমরা ভয় আছি যে তারা হত্যা করে দেশে একটি পরিস্থিতি তৈরি করার জন্য, যখন সব আন্দোলনের সব পার্ট চুকিয়ে গেছে, তাকে আন্দোলন হয় না, জনগণ নামে না।